পিতা মাতার সাথে সদাচরণ। ভবিষ্যতে কোনোদিন তুমি তোমার পিতার সামনে জোর করে কথা বলবো না, ভবিষ্যতে না, কোনোদিন নয়। ঘুম থেকে উঠে দেখবা মাটির উপরে মায়ের চেয়ে আর কেউ খারাপ মানুষ নেই, তারপরে তুমি মায়ের সাথে মন্দ আচরণ করতে পাবা না। 3, অবেজিল কুরবা। নিজ ভাই হলো সদাচরণের তৃতীয় স্তর। নিজ ভাইয়ের সাথে সদাচরণ খুবই কঠিন। কতদিন আপনাকে আমি বলেছি, আমি নিজ চোখে দেখেছি ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ঝগড়া লেগে কি করেছে? ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আমি নিজ কানে শুনেছি, দাঁড়িয়ে আছি, এক ভাই আর এক ভাইকে বলছে, এখানে তো থাকবো না রে, আমার ভাগ এমন লোকের কাছে বিক্রি করে যাব যে তোকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। বলেন এটা কোন সদাচরণ? প্রতিবেশীর সাথে অবেজিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। এতিমের সাথে সদাচরণ করলে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যায়। অবেজিল কুরবা, নিকট অবেজিল কুরবাল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনের সাথে সদাচরণ। ফকির মিসকিনকে ধমক দিবেন না, ফকির মিসকিনকে রাস্তা থেকে জোর করে সরিয়ে দিবেন না। বাড়ি থেকে বের হওয়ার সময় খুচরা টাকা নিয়ে বের হবেন, জানে ফকির মিসকিনকে কিছু দেওয়া যায়। সব সময় বলবেন না মাফ করো মাফ করো। এরপরে অল জারিদিল কুরবা অল জারিল জুনুব, নিকটের প্রতিবেশী এর সাথে সদাচরণ। এখানে টিকা বড় কঠিন। আল্লাহ রাসূল বলছেন 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। 1, ভালো স্ত্রী। 2, ভালো প্রতিবেশী। 3, একটা ভালো প্রশস্ত বাড়ি। 4, একটা ভালো গাড়ি। 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। আবার বলছেন 4টা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। 4টা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। 1, স্ত্রী ভালো নয়। 2, প্রতিবেশী ভালো নয়। 3, বাড়িখান ছোট। 4, গাড়িটা উঠলেই খালি সাইকেল পাম্প পড়ে যায়, চাকা নষ্ট হয়। 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, এর সাথে টিকা খুবই কঠিন। আল্লাহ রসুলকে একজন এসে বলছে, আল্লাহ রসুল আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? বলে কি দিয়ে বুঝবো মানে? এই যে সামেতা মিন জিরানে কান্তা হাসান্তা ফাকাদা হাসান্তা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যে সামেতা মিন হাসাতা ফাকাদা হাসাতা, আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমি ভালো কি দিয়ে প্রমাণ হব? প্রতিবেশী দিয়ে। এবার পরীক্ষা করেন তাহলে নিজেকে। আমি খারাপ কার কাছে পরীক্ষিত হব? প্রতিবেশীর কাছে। একবারে 2 ভাই 2 দল করে। পরের দিন ঘুম থেকে উঠে বলছে ব্যাটার খাই রাস্তা বন্ধ করে দিতে রে, তো চাচা তো ভাই যেন এখান থেকে বের হতে না পারে, এই রাস্তা বন্ধ করে দিতে। ও ভিতর দিকে ওর ভাইয়ের বাড়ি, আর বাহির দিকে ওর বাড়ি। ওর বাড়ি থেকে রাস্তায় উঠা সহজ, আর এর বাড়ি থেকে রাস্তায় গেলে কি করে, গলির উপর দিয়ে যেতে হবে। তখন সকালে উঠে কি বলছে? রাস্তা বন্ধ করে। জিন্দিগিতে মুখ খুলবেন না, ভাইয়ের বিরুদ্ধে জিন্দিগিতে মুখ খুলবেন না। গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে, তার নাম সদাচরণ। আপনি ভুল বুঝেন না, আপনাকে বলছি। এই ছেলে শোনো, যার সাথে গন্ডগোল হয়েছে, যাকে ক্ষমতা দেখিয়েছ, অপমান করেছ, আগামীকাল সকাল হতে হতে তার কাছে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, নিতে তুমি বাধ্য। তাহাজ্জুদ দিয়ে তুমি জান্নাত কিনতে পারবে না, হজ দিয়ে তুমি জান্নাত কিনতে পারবে না। একজন সাহেব বলছেন, আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন হে ফিন্নার, জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়ে, দান করে, সালাত আদায় করে, কিন্তু মুখে কি করে? প্রতিবেশীকে কষ্ট দেয়, সে জাহান্নামে যাবে। একজন দান করতে পারে কম, সালাত আদায় করে কম, আপনার সিয়াম পালন করে কম, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলছেন যে হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। এবার চলেন, আপনার স্ত্রীর সাথে আপনার সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ, বিদায় হজের ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে,
মহিলাদের ব্যাপারে সাবধান থাকো। তোমরা তাদেরকে নিয়ে এসেছো অত্যাখাস্তমোহন্না বেআমানিল্লাহ, ওদেরকে বাড়িতে নিয়ে এসেছো আল্লাহর নিরাপত্তায়, কোনো প্রকার সমস্যা হয় না যেন। তাকে হেফাজতে রাখতে হবে, থাকার জায়গা দিতে হবে, খাওয়ার ব্যবস্থা ভালো দিতে হবে, পানির ব্যবস্থা দিতে হবে। আল্লাহর নিরাপত্তায় নিয়ে এসেছো। অস্তাহালালতুম ফরুজাহুন্না বেকালিমাতিল্লাহে, আর আল্লাহর কালেমা দিয়ে তার লজ্জা স্থান বৈধ করেছ। অতএব আল্লাহর আদেশ পালন করতে দুর্বলতা করো না। আল্লাহুন্না আলাইকুম কিসওয়াতুহুন্না রিজকুহুন্না বিল মারুফ, ভালোভাবে খেতে দিতে হবে, ভালোভাবে পড়তে দিতে হবে, তাহলে সে শান্তিতে বসবাস করবে। বিদায় হজের ভাষণে তিনি বললেন, সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, আমাদের স্ত্রীদের সাথে আমরা কি আচরণ করতে পারি? তাতে আল্লাহর নবী বললেন, মনে রেখো, এক, যে মানের খাও সে মানের খাওয়াবা। দুই, যে মানের পরো সে মানের পরাবা। তিন, কটু কথা বলো না, ওলা তুকাব্বে, ভুলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, ভুলেও কোনোদিন স্ত্রীর নিন্দা করবেন না। কালো হোক, ঠোঁটমোটা হোক, যেটাই হোক না কেন, প্রশংসা ছাড়া কোনো কথা তাকে বলবেন না। নিন্দা করলে সংসার ভালো হবে না। নিন্দা করলে, গালি দিলে এক সময় তালাক হয়ে যাবে, শান্তিপূর্ণ তৃপ্তিপূর্ণ সংসার চলবে না। অতএব ভুলেও কখনো তাকে কটু কথা বলবেন না, মুখের উপরে কখনো মারবেন না। ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। শ্বশুর বাড়ি পাঠালেন, নিজে আপনি সাথে যাবেন, বিবাহের বাড়ি যেতে পাবে না। ডুলি বিবি প্রথা বাতিল। এমন ভাবে ডুলি বিবি প্রথা বন্ধ করতে হবে, 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তাহলে আর 5টা ছেলে বলবে ডুলি বিবি কি জিনিস রে, ডুলি বিবি কি জিনিস। এমন ভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি শব্দের উপরে পেশাব করে দিতে হবে, থুবড়া শব্দের উপরে পেশাব করে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের বিবাহ সম্পর্কে যত কিছু আছে সবই হারাম। এমন কোনো একটা কাজ নাই যেটা আমার কাছে বৈধ আছে, সবটাই নাজায়েজ। বিবাহ পড়ানো থেকে নিয়ে, এখন নতুন হতে পারে আলেম ওলামা এসেছেন, সেটা ভিন্ন কথা। আমি 2 চোখে বিবাহের যত কাজ দেখেছি, মেয়ে দেখা থেকে নিয়ে বাস্তবায়ন করা পর্যন্ত, আমাটা ব্যবহার পর্যন্ত যা কিছু দেখেছি, একটাও জায়েজ নাই, সবই হারাম। শুনুন, স্ত্রীকে বাড়িতে রাখতে হবে। বাজার করবেন আপনি, নইলে আপনার ভাই, নইলে আপনার ভাতিজা, নইলে আপনার বোনের ছেলে, ভাগ্নে। জাতি কি মেরে খেয়েছেন? কেন আপনার স্ত্রী বাজারে যাবে? ভ্যানিটি ব্যাগ হাতে করে বাজারে যায় কেন? গোদাগাড়ি যায় কেন? সুলতানগঞ্জে যায় কেন? ওর কি কাজ আছে ওখানে? ওর কি জমিদারি আছে? যেতে দেন কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি তাকে মূল্যায়ন করেন না কেন? কই, আমরা তো যাই না, আমরা তো আছি বেঁচে, আমরা ওটা তো মুখে নিতে পারি না। আপনার চলে কেমনে? এক, স্ত্রীর সাথে সদাচরণ, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছ সে মানের পড়বা। 3, কটু কথা বলো না। 4, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। তাহলে আপনি স্ত্রীর সাথে সদাচরণ করলেন। আল্লাহ তাদের সাথে নরম ভাবে কথা বলতে বলছেন। আল্লাহ নবী বলছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রান, সব সময় স্ত্রীকে ভালো উপদেশ দাও, সব সময় স্ত্রীকে ভালো উপদেশ দাও। জোর করে কিছু করতে যাও না। ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, জোর করে কিছু করতে গেলে ভেঙে যাবে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ তোমরা দেখো না আল্লাহ নবী স্ত্রীকে কিভাবে ভালোবাসতেন, আমাকে কিভাবে মূল্যায়ন করতেন। আমি কম বয়সের মহিলা, মসজিদে খেলোয়াড়েরা, যোদ্ধারা যুদ্ধের ট্রেনিং দিচ্ছে, আমি তার পিছনে দাঁড়িয়ে কাঁধের উপরে মুখ দিয়ে দেখছি যোদ্ধারা কিভাবে খেলছে। আমি কম বয়সের মেয়ে, যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম, তিনি আমাকে একবার বললেন না, হয়েছে, দেখা হয়েছে, এখন যাও, দেখা হয়েছে, একবার বলেননি। যতক্ষণ পর্যন্ত আমি না বলেছি আর দেখবো না, ততক্ষণ পর্যন্ত তিনি আমাকে কিছু বলেননি। না, বুঝাতে পারিনি কথা মনে হয়। আবার বলি, বুখারী মুসলিমের হাদিস,
যোদ্ধারা মসজিদে কি করছে? যুদ্ধের ট্রেনিং দিচ্ছে অস্ত্রপাতি নিয়ে। তো এইটা দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন দিক থেকে? রাসূলের পিছন দিক থেকে, কাঁধের উপর দিয়ে দেখছে। যোদ্ধারা কিন্তু দেখতে পায় না যে আয়েশা দেখছেন, এই জন্য প্রজেক্টর জায়েজ। মহিলারা পুরুষকে দেখতে পারে। যারা বলেছে যে মহিলারা প্রজেক্টরের মাধ্যমে বক্তাদের দেখতে পাবে না, তাদের ভুল হয়েছে। আল্লাহ নবী এখানে দাঁড়িয়ে আছেন, পিছন দিকে কে দাঁড়িয়ে আছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কোথা দিয়ে, কোন জায়গা দিয়ে যোদ্ধাদের দেখছেন? কাঁধের উপর দিয়ে। তো বলছেন আমি কম বয়সের মেয়ে। কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী হতে পারে? যতক্ষণ দাঁড়িয়ে থাকলাম ততক্ষণ তিনি থাকলেন, আমাকে বললেন না হয়েছে, দেখা হয়েছে। আর কতক্ষণ? আরে যাও তো, হয়েছে। একবার বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সফরে একদিন ছিলাম, তিনি বললেন আয়েশা চলো যাই দৌড়ের পাল্লা। ঠিক আছে চলেন। দৌড়ের পাল্লায় আল্লাহ রাসূল পরাজয় হয়ে গেলেন, আমি জয়ী হয়ে গেলাম। আমি তো কম বয়সের মেয়ে, দৌড়াতে পারি। আরেকদিন বলছেন চলো যায় আয়েশা দৌড়ের পাল্লা। আচ্ছা ঠিক আছে চলেন। এবার আমার শরীর একটু ভারী হয়েছে, শরীর একটু বেশি হয়েছে। দৌড়ে তিনি জয়ী হয়ে গেলেন, আমি পরাজয় হলাম। তিনি বললেন আয়েশা এইটা সেইটা, ওইটা এইটা। একদিন তুমি জয়ী, একদিন আমি জয়ী। স্ত্রীর সাথে সদাচরণ আপনাকে আমি কি দিয়ে বুঝাই? স্ত্রীর সাথে ভালো আচরণ, শান্তি পেতে চাইলে, তৃপ্তি পেতে চাইলে, স্ত্রীকে সত্যি সত্যি স্ত্রী মনে করলে, ও দিয়ে শান্তি পেতে চাইলে, ও দিয়ে তৃপ্তি পেতে চাইলে, ও দিয়ে সহজে বেশি কাজ নেবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না, গালি দিবেন না, নিন্দা করবেন না। আল্লাহ বলছেন ওকে আমি সৃষ্টি করেছি তোমার শান্তি তৃপ্তির জন্য। তা আপনি যে ভাষায় গালি দেন, ভাষা তো আর আমি এখন বলতে পারি না, অমুকের বেটে অমুক, ছি 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 ছি, কেমনে বলেন? আমি যখন বলছি তখন বলছে আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো খালি ওই দিক দিয়ে কথা বলেন, আমাদের তো কথা বলেন না। আমার স্বামীর মুখখান এত খারাপ, ওর মুখের দিকে তাকাতে আমার জি করে না, ও গালি দেয়। আজকের পরে যদি স্ত্রীকে গালি দেন তাহলে বক্তব্যের সাথে মুনাফিকি করা হবে। দেখেন স্ত্রী খুব দামি জিনিস। আর দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হলো স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, দামি সম্পদ যেগুলো মানুষ সঞ্চয় করে রাখে, এক লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই জিহ্বা সবচেয়ে দামি। শোনো, দুই কালবুন শাকির, যে অন্তর অল্পতেই খুশি। আল্লাহ যা দিয়েছো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছো আলহামদুলিল্লাহ। 11টার দিকে ছেলে সিম নিয়ে গেছে গোদাগাড়ির হাট, সকালে ছিল 20 টাকা কেজি, 11টার দিকে হয়ে গেছে 15 টাকা কেজি। তখন বাপে এমন ধমকাচ্ছে, তো ধম ভেঙে দেবো, তোর মাথা ফাটতে দেবো, তোকে যে বললাম তাড়াতাড়ি আয়। একবারও বলে না যে যাক বেটা যা হয়েছে আলহামদুলিল্লাহ, একবারও বলে না। মানে সন্তুষ্টি কি জিনিস বুঝে না, খালি খায় আর পায়খানা করে, হাগে আর দিন কাটায়। কি যে জীবন, কিভাবে যে ছেলে মেয়ে মানুষ করলেন আপনি বুঝতে পারলাম না। আসলে কি ছেলে মেয়ে আপনার শত্রু, না ছেলে মেয়ে আপনার বন্ধু, নিজের জিনিস? ছেলে মেয়ে তো আপনার নিজের জিনিস, ওর সাথে এরকম করলেন কেন? আমি তো বলতে চেয়েছিলাম, কথা ছেড়ে এসেছি, যে বাপের জিম্মেদারি ছেলে মেয়ের উপরে, ভালো বিদ্যা শিখাবে, ভালো শিষ্টাচার শিখাবে। আর মায়ের জিম্মেদারি ছেলে মেয়ের উপরে, এক মা মেয়েকে বিদ্যা শিখাবে, দুই মা মেয়েকে শিষ্টাচার শিখাবে, তিন মা মেয়েকে যত্ন করে পরিপাটি করে রাখবে, চার মা মেয়ে ছেলে মেয়েকে পাহারা দিবে। মায়ের চারটে, এক মা ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে, দুই মা ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে, তিন মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, চার মা ছেলে মেয়েকে পাহারা দিবে। আচ্ছা বহুদিন বলেছি, আজকে বলি, তোমার বোনের নখটা বড় আছে, বলো তো তোমার মা পাহারাদার? এখন তোমার মাকে কি বলে ডাকবে তোমার বোন? খালা। মনে আছে, বক্তব্য মনে আছে। কেন নখ বড়? কেন নখ বড়? কেন ভুরু তুলে চিকন করা আছে? আল্লাহ রাসূল বলছেন অভিশাপ ওইসব মহিলার উপরে যারা ভুরু তোলে চিকন করে,
অভিশাপ ওইসব মহিলার উপরে যারা দাঁত ছিলে চিকন করে, অভিশাপ ওইসব মহিলার উপরে যারা পরচুলা ব্যবহার করে, অভিশাপ ওইসব মহিলার উপরে যারা হাতে গায়ে উল্কি দেয়, অভিশাপ ওইসব মহিলার উপরে যারা পুরুষের পোশাক পরে, জুতা স্যান্ডেল পরে। আল্লাহ রাসূল বলছেন এসব মহিলার উপরে অভিশাপ। তো আপনার স্ত্রী কি দেখে গেল? কেন কেন নখে নেইল পালিশ, কেন মেহেদি থাকবে? কতবার বলেছি, আল্লাহ রাসূল একজন মহিলা একটা পত্র দিয়েছে, তো পত্রটা নেননি, আল্লাহ রাসূল হাত টেনে নিয়েছে। তখন মহিলা বলছে কেন? বলছে এটা মহিলার হাত না পুরুষের হাত? বলে মহিলার হাত। তো মহিলার হাত তো মেহেদি নাই কেন? মহিলার যে হাত তো মেহেদি নাই কেন? তার মানে মহিলারা হাতে এবং পায়ে মেহেদি দিতে বাধ্য, হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য। আর ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। আর হিন্দু মেয়েরা কপালে টিপ দেয়, হিন্দু মেয়েরা কপালে টিপ দেয়। মুসলমানের মেয়েরা এটা হতে পারে না। নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত, অভ্যাস, বৈশিষ্ট্য, স্বভাব 10টি। এক, এই ফল্লহ, দাড়ি বড় করতে হবে, আপোষ নেই। ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। চেঁচে ফেললে মহিলা হয়ে যাবে, তার উপরে অভিশাপ হবে, ওর উপরে গজব নাযিল হবে, চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে। 2, কাসুস সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়, মোচ কেটে ফেলতে হবে। 3, নাথলেবেত, বগলের লোক উঠিয়ে ফেলতে হবে, ব্লেড নয়, পুরুষ নারী একই হবে। 4, হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম। কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। যাদের নখ বড় আছে তারা নবীর বৈশিষ্ট্য মানে না, যাদের নখ বড় আছে তারা নবীর বৈশিষ্ট্য মানে না। এরা এমনি বলছে আমরা মুসলমান, এসব নিম্ন শ্রেণীর মানুষ, এরা ওই স্বভাবের মানুষ যারা দোকানপাটে বসে আড্ডা পিটে, ল্যাংটা মেয়ে দেখাতে অভ্যাসী, এভাবে দিন কাটাই, রাত কাটাই। মা কেমন বুঝতে পারছেন না? মায়ের হাতে বড় মোবাইল আছে, তখন ছেলেরা কেউ বড় মোবাইল দিয়ে করেছে, তুই এ দেখ, গেম দেখ, গেম দেখ, খেলা। মা এদিকে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, আর ওইদিকে ছেলেরা মোবাইল নিয়ে গেমস খেলায়। আর তুমি তো ওই ঘরে আছো, তোমার হাতে বড় মোবাইল আছে, কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমার বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদের উদ্দেশ্যে বলে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়। 1, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এই দেখো আল্লাহ বলছে মিলাদ করতে হবে, আর তোমারটা বলতে একটু কষ্ট পাচ্ছি অন্য কোনো দিন। কোরআন খুলে দেখাচ্ছে, দেবেন নরেন্দ্র উপরে আমাকে বলছে কোরআন খুলে, এই দেখেন নির্বাচন দেখাচ্ছে, কোরআন মাজিদ খুলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার মেধা ভালো, আমি বিশ্বাস করি, আপনার মেধা ভালো, আমি বিশ্বাস করি, আমি পড়ি বেশি, এটা আপনাকে মেনে নিতে হবে। আমার কাজই ফতোয়া লেখার ক্লাস করা, আমি 6টা 7টা প্রতিদিন পিরিয়ড পড়াই, ক্লান্তি বুঝি না। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি, আমি চর্চা করি, এটুকু আপনাকে আমি বলতে চাচ্ছি। আমি বসে থাকি না, কাজে আপনি হেতুচ্ছ মনে করে কিছু কথা বলবেন। আমাকে সুলতানগঞ্জের এক ভাই বলছেন, আমি এখন উনি বেঁচে আছি না, আমি বলতে পারি না, আমাকে বলছে আব্দুর রাজাক, আল্লাহ তোমাদের অন্তরে কহর মেরে দিয়েছে, কহর, এগুলো আমাকে বলছে কহর মেরে দিয়েছে, যে দোয়া করেন আল্লাহ যেন কহরটা খুলে দেয়। আমি আর কি বলতে পারি? সবাই তো আপনারা চিনবেন না, এনারা চিনবেন। তা আহমদুল্লাহ রহমানীকে শেষ টাইমে দেখতে গেছি, খুব বড় মহাদ্দেশ, যাত্রাবাড়িতে পড়াতেন। তো বলছে, ওস্তাদজি কেমন আছেন? আমরা রাজশাহী থেকে এসেছি। কে তুমি, কে তুমি, কে তুমি? বলে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ। ও ওই আব্দুর রাজাক যে জাল জয়ীফ হাদিস লেখে, জাল জয়ীফ হাদিস লেখে? জি জি জি। হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? তো ওস্তাদজি আমাদের জন্য দোয়া করবেন। তো তোমরা দোয়াই তো তুলে দিয়েছো, কি দোয়া করবো, কি দোয়া করবো?
আমি বলছি হেদায়েতের দোয়া করবেন। তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তোমাদের জন্য হেদায়েতের দোয়া করে, আল্লাহ তোমাদের হেদায়েত করুক, আল্লাহ তোমাদের হেদায়েত করুক। বলছি ঠিক আছে ওস্তাদজি, আপনি হেদায়েতের দোয়া করেন, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকে তাহলে আল্লাহ সেটা কি করে দেন, উনি সংশোধন করে দেন। মানে মিথ্যা নিয়ে যেতে চায় না, সত্য নিয়ে যেতে চায়, জাতিকে ফাঁকি দিয়ে যেতে চায় না, জাতির কাছে সত্য দিয়ে যেতে চায়, এতে দিয়ে কোনো সুবিধা ভোগ করতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, মেয়ের সাথে সদাচরণ, মহিলাদের সাথে আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ের, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই 2 মেয়ের বাপ জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল জমা করেছেন আর বলেছেন যারা ইয়াতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল দুটো এভাবে ফাঁকা করেছেন, বোঝা যায় না। আপনি যদি এতিমের লালন পালন করেন, টাকা দেন, 519 জনের অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে জামিয়া সালাফিয়ায়, 5000 ছেলে মেয়ের মধ্যে। তা আপনি যদি এতিমের লালন পালন করেন তাহলে আপনি আর নবী জান্নাতে একসাথে থাকবেন, তখন কেমন বোঝা যায় না মনে হয়। আর কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে দেখাশোনা করে বিবাহ শাদী দিয়ে দিল, সে বাপ কেমন হবে জান্নাতে আল্লাহ রাসূলের সাথে? তখন ফাঁকা আছে? ফাঁকা নাই। মেয়ে কি জিনিস মেয়ে তো বুঝে না, মেয়ে মনে করেছে সম অধিকার লাগবে। সম অধিকার দাবিতে কয়েক বছর এমন হয়েছিল যে বেশ কিছু মেয়ের বিবাহ বাদ পড়ে গেছে, ওদের এখন বয়স 40-50, ওই গ্রুপটা এখন ওভাবেই আছে বাংলাদেশে। মানে ও বলছে ইস্টাবলিশড হতে হবে। এটা ওকে কে শিখালো? এটা বাপে ভুল বুঝিয়েছে, মায়ে ভুল বুঝিয়েছে, খালা ভুল বুঝিয়েছে। আর মার, খালা আর দাদির পার্থক্য তোমাকে বলেছি। একটা যখন মেয়ে হয়েছে তখন মায়ে বলেছে, খালা বলেছে কি করবি বেটা ডিপিএস স্কুল। তা আর একটা যখন মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি ভাই, কি করবি ভাই, একটা কিছু কর, চিন্তা ভাবনা কর। যখন 3টে মেয়ে হয়েছে তখন দাদি বলছে ভাই বউ তালাক দে, এ বউ চলবে না। এটা হলো দাদি, এটা হলো নানি। কারোর স্বভাব ভালো নয়, কেউ শরীয়তকে মূল্যায়ন করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, এবার লালন পালন দেখাচ্ছেন। 1 ফাআল্লামাহুন্না, মেয়ে 3টাকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো বাপ। সেই মেয়ে বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম দিয়ে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে পিতার, মধ্যে থাকবে মেয়েরা। আল্লাহকে বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এত শক্তভাবে বেঁকে যাওয়ার কিয়ামতের মাঠে কোনো জিনিস নাই। এই মেয়ে 3টে যেভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে, এত শক্ত মাধ্যম পৃথিবীতে কিয়ামতের মাঠে আর কোনো জিনিস হবে না। মেয়ের লালন পালন বাপে তো বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মেয়েদের জান্নাত সহজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 4টে। যদি কোনো সময় জেনা হয়ে যায়, এদিকে দিনী বোন শোনেন, যদি জেনা হয়ে যায় তাহলে আজ থেকে বন্ধ করে দেন, তওবা করেন, আজ থেকে বন্ধ করে দেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। 1 আজ থেকে বন্ধ করে দেন, বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকতে পাবেন। 2 3 অনাহ নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিব। আপনি বন্ধ করেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, খায়রুন নিসায়ে,
সবচেয়ে ভালো মহিলা কে? এক, আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসা প্রকাশ করে যে। দুই, আল অদুদ, বেশি বেশি সন্তান দিতে পারে যে। তিন, স্বামীকে বিপদাপদে সান্ত্বনা দিতে পারে যে। চার, অল মুআসিয়াত, সমব্যথী যে। চারটে গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো মহিলা। এক, প্রেম বিনিময়ে স্বামীর সাথে ভালোভাবে চলে যে। দুই, বেশি বেশি সন্তান দিতে পারে যে। তিন, স্বামীকে সান্ত্বনা দিতে পারে যে। এক মিনিট, সান্ত্বনা কি আব্দুর রাজাক সাহেব? দেখবেন, এদিকে দেখেন। এই ছেলে, এদিকে খেয়াল করো। আপনি আমার দিন বোন একটু খেয়াল করেন, স্বামীকে কিভাবে সান্ত্বনা দিবেন দেখাই। আল্লাহ নবী একদিন এসে বলছে না, খাদিজা 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 জামেলুনি জামেলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসি তলা নাফসি, আমার যে কি হয়, আমি মরে যাই নাকি, আমার যে কি হয়, আমি মরি নাকি, আমাকে কম্বল দিয়ে ধরো ধরো ধরো, এভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছে। তখন খাদিজা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। প্রথম কথা, কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। তারপর বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লাইজিকাল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, আপনি সদাচরণ করেন। দুই, অসহায় মানুষের পাশে থাকেন। তিন, অসহায় মানুষের প্রয়োজন খুঁজে বেড়ান। চার, মেহমানকে খাবার দেন। পাঁচ, বিপদগ্রস্তকে খুঁজে বেড়ান। অতএব আল্লাহ আপনাকে অপমান করবেন না। এ দেখেন, স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। তারপর বলছেন, চলেন আমার চাচার কাছ থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। এ দেখেন, স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন। আর আপনার কথা বলি, দিনী বোন শোনেন, আপনার কথা বলি, স্বামী যদি এসে বলে, খুব বিপদ খালেদা, খুব বিপদ খালেদা, খুব বিপদ, কি হয়েছে কি হয়েছে, এই ঘটনা, এই তোমাকে তো যেতে নিষেধ করলাম, কতবার নিষেধ করলাম, তুমি যাও কেন, তুমি যাও কেন, তোমারই স্বভাব ভালো নয়, তোমাকে কতবার বললাম যায় না। এই দেখেন, বোঝা যায়, বোঝা গেল না মনে হয়? ওটা খাদিজা আর এটা আপনার স্ত্রী। কি বুঝে শান্তনু? এ বলছে, তুই গেলি কেন, তোর তো স্বভাব খারাপ, তুই গেলি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের আলোচনার শেষ হাদিস, এই ছেলে থামো। যাওয়ার সময় ছেলেরা গেটে থাকবে। এটা কওমি মাদ্রাসা, যেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে ও পড়ায়, এখানে কোনো স্বার্থ নেই। দান এরকম জায়গাতেই করতে হবে। যাওয়ার সময় 10 টাকা থেকে 20 টাকা থেকে, সকাল থেকে কত হোটেলে কত কি করে খেলেন তার কোনো হিসাব নাই। তো যেহেতু এইটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার পথ, কাজে এখানে দান করতে হবে। ছেলেরা ওখানে দাঁড়িয়ে আছে, মহিলাদের গেটে থাকবে, মেয়েরাও থাকতে পারে, ছেলেরাও থাকতে পারে। আপনি অবশ্যই খালি যাবেন না। আমার একটা কথা মনে রাখেন, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পান করে জান্নাত পেতে পারে, কুকুরকে পানি পান করে যদি জান্নাত পেতে পারে, এরকম কওমি মাদ্রাসায় 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটা আপনি দৃঢ়তা রাখেন। আর দান করলেন যেটুকু, সেইটুকু আল্লাহ পূরণ করে দিবেন। প্রত্যেক দিন ফেরেশতা 2 জন নেমে আসে। একজন বলে, আল্লাহ যে যেটুকু করলো সেটুকু পূরণ করে দাও, আর যে যতটুকু করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। আপনি যাওয়ার সময় যদি 10 টাকা দিয়ে যান, 50 টাকা 500 টাকা দিয়ে যান, ওইটুকু পূরণ হবেই। আর যদি না দেন, ওইটুকু ক্ষতি হবেই। ওটা কাউকে বলা লাগবে না, ওটা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছে। কাজে এটুকু ভুল করবেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে বলছি, সম্মানিত দিনী বোন, নবীরা জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, শহীদেরা জান্নাতে যাবে, ওইসব মহিলাও জান্নাতে যাবে যারা স্বামীর সাথে ভালো আচরণ করতে পারে, তারাও জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের 5 ওয়াক্ত সালাত আদায়ের জোরালো আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে
কোরআন তেলাওয়াত করার অনুরোধ জানিয়ে, হালাল রুজির অনুরোধ জানিয়ে, মানুষের সাথে, বাপ মায়ের সাথে সদাচরণ, স্ত্রীর সাথে সদাচরণের অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। প্রতিষ্ঠানের ছেলেরা রাস্তায় আছে, যারা পাশে আছেন তারা এখানে দিয়ে যাবেন। যারা রাস্তায় ছেলেরা আছে, আপনার কাছে যেন 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা ভারী না মনে হয়। যেটা আল্লাহ নবী বলেছেন সেটা হবেই। যেটা দিবেন সেটা পূর্ণ হবে, যেটা দিবেন না সেটা ক্ষতি হবে। ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। অতএব আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই প্রতিষ্ঠানে ভর্তি কখন আমি জানি না, জামিয়া জানুয়ারির প্রথম সপ্তাহে, আর জামিয়া সালাফে ভর্তি হলো জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি। ডিসেম্বরে ফর্ম হয় আর 1 জানুয়ারি ভর্তি হয়। বই পুস্তক তো গাড়িতে ছিল, গাড়ি তো চলে গেছে এতে ভোলাহাট। ইসকন কি এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে? যে জানছো তো হিন্দুদের একটা মুসলমানের বিরুদ্ধে শক্ত সংস্থা। আব্দুল্লাহর বক্তব্যে দেওয়া আছে, আব্দুল্লাহর বক্তব্য তোমরা কাছে রাখো, বক্তব্য তোমাদের পথ সহজ হবে অনেক ইনশাল্লাহ। কোন ইমাম যদি কারো অর্থ বা সম্পদ আত্মসাৎ করে, এই বিষয়টি মসজিদ কমিটি জানার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ হবে কি? এমন ইমামের পিছনে নামাজে কোনো সমস্যা নেই, তবে এমন ইমাম জাহান্নামে যেতে বাকি কি আছে? খালি মরতে বাকি আছে। আত্মসাতের অবস্থা খুব খারাপ। জামিয়া সালাফের সম্মেলনে জুমার খুতবায় ছিল আত্মসাতের বক্তব্য। বর্তমান মেয়েদের টিকটক, এটা তো 3য় শ্রেণীর মহিলা, যারা অশিক্ষিতা, অসভ্য, বন্য মেয়ে যারা, তারা এসব টিকটক নিয়ে ব্যস্ত থাকে। শিক্ষিতা মেয়ে কাজ করে না। আপনি আর আমি আর আপনার স্ত্রী ভুল বুঝেছেন, এ মেয়ে শিক্ষিতা নয়। যারা এই আচরণে টিকটকে যারা ব্যস্ত তারা শিক্ষিতা মেয়ে নয়। মনে কষ্ট নিয়েন না, তাদেরকে আমি ইতর শ্রেণীর মহিলা মনে করি। আপনি বলে দিয়েন, আব্দুল রাজাক সাহেব বলে গেছেন তুমি ইতর শ্রেণীর মেয়ে। তারপরে কি বলে সেটা আমাকে জানায়। ধর্ম তো সহজ নয়। ধর্ম একটা নীতির নাম। ধর্ম একটা নীতির নাম। এমন খেলাতে যে মত্ত হবে যাতে শরীর চর্চা নেই, খালি বসে বসে চলে। আল্লাহ রাসূল বলছেন ও তার হাতকে শরীর রক্তে ডুবিয়ে দিল। মান লাইবাবে নার্দে শির, চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, টিকটক, যত খেলা বসে বসে চলে, জন্ম নিয়েছে আরো নিবে, যেগুলোতে শরীর চর্চা নেই, এগুলো সব এমন হারাম যে ওকে আল্লাহ রাসূল বলছেন ও খেললো মানে ও শরীর রক্তের মধ্যে হাতটা ডুবিয়ে দিল। একবার বলেছেন এভাবে, আর একবার বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করলো। ফাকাদ আসাল্লাহ রাসূলাহ। ভুলেও গেমস খেলায় লিপ্ত হবে না, ক্যারাম বোর্ড খেলবে না। কাজ করো, কোরআন তেলাওয়াত করো, ব্যবসা করো, বসে থাকো না। কারো পিছে পড়িও না, কারো পিছে পিছে দৌড়ায়ও না। ওর মতো ওকে চলতে দাও, তুমি তোমার মতো চলো। পড়াশোনা করো, বাকি টাইম না রুজি ইনকাম করো। কোনোদিন বুঝেছো আল্লাহ বলছেন জুমার দিনে দোকান বন্ধ করে জুমার সালাত আদায় করতে আসো। জুমার সালাত শেষ হয়ে গেলেই ফান্তাসের ভিলেজ আবার টাকা ইনকাম করো। কোনোদিন মসজিদে ঢোকার দোয়া হিসাব করেছেন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। যা কিছু করছিলাম, তোমার মসজিদে আসলাম, তোমার দয়ার দরজা একটু খুলে দাও। ইবাদত হয়ে গেলে চলে যাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। টাকা পয়সা যা লাগবে তা দিয়ে দাও। এই যখন যাচ্ছি দোকানে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, তোমার কাছে টাকা পয়সার অনুগ্রহ চাচ্ছি, ব্যবস্থা চাচ্ছি। টাকা পয়সা যা আমার লাগবে তা দিয়ে দাও। মসজিদে বের হওয়ার সময় এটা বলি। ঢোকার সময়তে চাই দয়া, আর বের হওয়ার সময়তে চাই টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে মেয়ের লালন পালন, মানুষ করা, যা আমার দুনিয়াবী প্রয়োজন।
বের হওয়ার সময় সেটা চেয়েছি। বোঝা গেল না কথা? মসজিদ থেকে বের হয়ে দোকান খুলতে হবে, জুমার দিন খুলবো না, এটা কথা ঠিক নয়। এ প্রথাও হারাম। আবার আজ অমুক দিবস, কাল অমুক দিবস, এটা তার চেয়ে বেশি হারাম। উপার্জন, আল্লাহ বলছেন উপার্জন। দোকান বন্ধ করে আসো, জুমার সালাত শেষ হয়ে গেলে আবার দোকান খুলো, এটা কার আদেশ? আদেশ আল্লাহর। আর মসজিদে ঢুকি যখন তখন বলি যে দয়া করো, আর যখন বের হই তখন বলি যে টাকা পয়সা দাও। জাযাকুমুল্লাহ খাইর। শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু ছিল আর?